আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে ম্যাথ। আমরা এই ম্যাথটা আলোচনা করব মূলত জেনারেল ম্যাথ, যেটা যারা পলিটেকনিকে ভর্তির জন্য পরীক্ষা দিবেন, অর্থাৎ এবার তো পলিটেকনিকে ভর্তি হইতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম বাস্তব সংখ্যার উপরে। আজকের ক্লাস থাকবে মূলত সেটের উপরে। সেট থেকে আপনারা 2-1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেট সম্পর্কে আমরা আলোচনা করছি। এখন সেটের সরাসরি যদি আলোচনায় যেতে হয় তাহলে আপনারা আগে কিছু জিনিস শিখতে হবে, যেমন গুণনীয়ক কি। গুণনীয়ক বলতে বোঝানো হয়েছে যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা সরাসরি ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না, তাকে আমরা বলি গুণনীয়ক। অর্থাৎ 12 এর গুণনীয়ক হবে, 12 এর গুণনীয়ক গুলো হবে কেমন? 12 এর গুণনীয়ক গুলো হবে, 12 রে দেখি 12 ইন্টু 1 সরাসরি 1 দ্বারা ভাগ করা যায়, 6 ইন্টু 2 অর্থাৎ সরাসরি 12 রে 2 দ্বারা ভাগ করা যায় এবং 6 দ্বারা ভাগ করা যায়, 3 ইন্টু 4 সরাসরি 12 রে 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এইখানে 12 রে আপনি ভাঙালেন, 12 অক্ষে 12, 6 দুগুণে 12, 3 4 12। তাহলে 12 এর গুণনীয়ক গুলো আসে 1 2 3 4 5, 1 2 3 4 6 12। এগুলো হলো 12 এর গুণনীয়ক। গুণনীয়কের পর আসি গুণিতক। গুণিতক বলতে নামটা যারা বুঝেন তারা গুণিতকটা বুঝবেন। নামটা বলতে অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সংখ্যাকে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে, ক্রমিক সংখ্যা বলতে বোঝানো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এগুলো হলো ক্রমিক সংখ্যা। তাহলে এখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যাকে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, ক্রমিক সংখ্যা দ্বারা একটা নির্দিষ্ট সংখ্যারে গুণ করলে যে উত্তরগুলো পাওয়া যাবে, এইগুলারে আমরা বলি গুণিতক। যেমন 12 এর গুণিতক 12 এর ক্রমিক সংখ্যা দ্বারা গুণ দেয়, 12 গুণ 1, 12 গুণ 2, 12 গুণ 3, 12 গুণ 4, 12 গুণ 5, এই যে উত্তরটা আসবে এইটারে আমরা বলি মূলত গুণিতক। যেমন 12 এর গুণিতক 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এই যে 12 24 36 48 60, এইগুলো হলো আমরা বলতে পারি গুণিতক। এখন এই নোটে মনে রাখবেন যে লেস দ্যান নিচে একটা নেগেটিভ চিহ্ন, গ্রেটার দ্যান নিচে একটা নেগেটিভ চিহ্ন, এই টাইপের কোনো চিহ্ন থাকলে তাহলে সংখ্যাটি ধরতে হবে। অর্থাৎ এইখানে যে নিয়মাবলী বা যে কন্ডিশন দেয়া থাকবে, এই কন্ডিশনে এই সব চিহ্ন দেয়া থাকলে ওই চিহ্নর ভিতরে বা ওই চিহ্নর সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা সমীকরণের ভিতরে রাখতে হবে। এটা আপাতত মনে রাখি, যখন প্রয়োগ করব তখন ক্লিয়ার হবে। যদি শুধু গ্রেটার দ্যান অথবা শুধু লেস দ্যান এমন যদি কিছু থাকে, তাইলে যেই সংখ্যাটার সাথে গ্রেটার দ্যান বা যেই সংখ্যার সাথে লেস দ্যান থাকবে ওদেরকে বাদ দিতে হবে, ওদেরকে সমীকরণের ভিতরে ধরা যাবে না। পরবর্তীতে সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট বলতে বোঝানো হয়েছে অনেকগুলা সেটের সবগুলা উপাদানকে, অনেকগুলো সেটের ভিতরে যতগুলো উপাদান থাকবে ওই উপাদানগুলোর একত্রিত করে যদি নতুন একটা সেটের আওতাভুক্ত করা হয় ওইটার সার্বিক সেট বলি। যেমন 1 2 3 এটা এর মান, বির মান 4 5 6, এটা বির মান 1 2 3, এর মান বির মান 4 5 6। তাহলে সার্বিক সেটের মান হবে এ এবং বি দুইটা সমন্বিত অক্ষরগুলো। যেমন এ সেট থেকে নেবেন 1 2 3, বি সেট থেকে নেবেন 4 5 6। এই যে ইউনিয়ন বা সার্বিক সেট মানে হলো 1 2 3 4 5 6, এ এবং বি এর সার্বিক সেট। অর্থাৎ আপনার সেটের ভিতরে যেগুলো থাকবে, আলাদা আলাদা সেটের ভিতরে যেগুলো থাকবে ওই সংখ্যাগুলোর যদি একটা সেটের আওতাভুক্ত নিয়ে আসেন সেটাকে আমরা বলবো সার্বিক সেট বা ইউনিয়ন। এখন আমরা কিছু ম্যাথ করবো এটার আঙ্গিকে। দেখি আমাদের দেয়া আছে x ইজ ইন n। আমরা কিন্তু বলছিলাম যে এইখানে এর আগের ক্লাসে বুঝছিলাম যে x ইজ ইন n যদি বলা থাকে তাহলে আমরা x এর মান ক্রমিক সংখ্যা বসাইতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে। যদি p ইজ ইন n থাকে, অর্থাৎ ইজ ইন n থাকলেই p এর মান আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো বসাইতে পারবো। যদি n ইজ ইন n থাকে তাহলে আমরা এই n এর মান 1 2 3 4 5 6 7 8 এগুলো বসাইতে পারবো। এইটা হলো মূল বিষয়। এখন আমরা আসি, প্রথমে একটা কোশ্চেন দেয়া আছে x ইজ ইন n, এই কথা বলা আছে, এর অর্থ হলো আপনি x এর মানটা আপনি এইখানে 1 2 3 4 5 6 এগুলো বসাইতে পারবেন। এখন কন্ডিশন দিছে, প্রথম কন্ডিশন দিছে যে এ হবে ছোট x এর তুলনায়, অর্থাৎ x হবে 1 এর তুলনায় বড় এবং 7 এর তুলনায় ছোট।
এমন কথা বোঝানো আছে যে এই এক্সটা হবে এই যে এইটা, মানে বোঝানো হয়েছে যে এক থাকবে এক্স এর তুলনায় ছোট, অর্থাৎ এক্স হবে এই একের তুলনায় বড় এবং 7-এর তুলনায় ছোট, এমন কথা বোঝানো আছে। তাহলে আমরা যদি আসি যে এইখানে আমাদের যদি বলে এইটারে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তাহলে আমরা বুঝলাম যে এক্স এর কন্ডিশন দিয়ে দিয়েছে যে এইখানে এক্স এর মানটা হবে একের তুলনায় বড় এবং 7-এর তুলনায় ছোট। তাহলে আপনি একের তুলনায় বড় মানগুলো নিতে পারবেন এবং 7-এর তুলনায় ছোট মানগুলো নিতে পারবেন। অর্থাৎ এক্স এর মান একের তুলনায় বড় কি আছে, একের তুলনায় বড় আছে, একের তুলনায় বড় আছে, আপনি এখানে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করেন একের তুলনায় বড় আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো সবই একের তুলনায় বড়, কিন্তু আবার বলে দিচ্ছে 7-এর তুলনায় ছোট হইতে হবে। তার মানে আমার কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, 7-এর তুলনায় ছোট হইতে হবে। তার মানে 7 হলেও হবে না, 7-এর তুলনায় ছোট, একের তুলনায় বড় এবং 7-এর তুলনায় ছোট। তাহলে 2 হলো একের তুলনায় বড় এবং 6 হলো 7-এর তুলনায় ছোট। তার মানে এইখানে এর মান হবে 2, 3, 4, 5, 6। এই যে দেখেন যে এই যে গেট লেস দেন দেয়া আছে, নিচে কিন্তু কোনো দাগ দেয়া ছিল না। আমরা বলছি নিচে যদি দাগ দেয়া না থাকে তাইলে চিহ্নর সাথে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলা বাদ যাবে। যেমন এক আছে, চিহ্নর সাথে 1 আছে, আবার এই চিহ্নের সাথে 7 আছে, তার মানে 1 এবং 7 বাদ যাবে। দেখেন এখানে কিন্তু 1 এবং 7 বাদ গেছে। এখন যদি দাগ থাকতো নিচে তখন আমরা কি করতাম, সেইটার উদাহরণ আমরা এই পাশে দিয়ে দিছি যে যদি আমরা দাগ থাকতো তাইলে এটার কিভাবে সমাধান করতাম। তাইলে একই কাহিনী হইতো, এখানে বলছে যে এক্স হবে 1 অথবা 1-এর তুলনায় বড়, এক্স এর মান হবে সবসময় 1 অথবা 1-এর তুলনায় বড়, 1-এর সমান, এই নিচের দাগ দ্বারা বোঝানো হয়েছে সমান। তাহলে এক্স এর মান হবে 1-এর সমান বা তার তুলনায় বড় সংখ্যা। আর এইখানে এক্স লেস দ্যান 7 দিছে, এর মানে হলো যে এক্স হবে 7-এর সমান বা 7-এর তুলনায় ছোট। এখানে ছিল 1-এর তুলনায় বড়, 7-এর তুলনায় ছোট, এখানে হবে 1-এর সমান বা 1-এর তুলনায় বড়, 7-এর সমান বা 7-এর তুলনায় ছোট। তাহলে আমরা কি করতে পারবো, হয়তো 1-এর সমান, মানে হয়তো আপনি এর মানটা এখানে 1-এর সমান হলে সেটাও নিতে পারবেন, তাহলে 1 হইলে নিতে পারবেন, 2 হইলে নিতে পারবেন, 3 হইলে নিতে পারবেন, 4 হলে নিতে পারবেন, 5 হলে নিতে পারবেন, 6 হলে নিতে পারবেন, 7 হলে নিতে পারবেন। কারণ বলে দিছে যে 7-এর ছোট না, 7-এর সমান হইলেও নিতে পারবেন এবং 7-এর ছোট হইলেও নিতে পারবেন, কিন্তু 7-এর বড় হইলে আর নিতে পারবেন না। এই কন্ডিশনের অর্থ হলো সেইটা। তাহলে দেখেন আপনি আসলে এটা কিন্তু খুব বেশি কঠিন কনসেপ্ট বলা যাবে না। এই টাইপের কোনো কনসেপ্ট আসলে আমি আশা করি পারবেন। পরবর্তীটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, বলছে যে এর মান 7, 14, 21, 28, বা এইখানে বলছে 7, 14, 21, 28। এখন এইটা আসলে আমরা এই যে এই আকৃতির যদি লিখতে যাই, x ইজ ইন n 1 গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান 7, বা 1 গ্রেটার দ্যান ইকুয়াল x গ্রেটার দ্যান ইকুয়াল 7, এই টাইপের যদি কোনো কিছু লিখতে যাই, তাহলে এই যে এইটারে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে আমরা এইটারে প্রকাশ করতে পারবো, প্রথমে আমরা দিতে পারি যে x ইজ ইন n। তার মানে আমরা কিন্তু এখানে x এর সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা দিতে পারবো না, x ইজ ইন n এখানে আসলে ইউজ করা যাবে না। এখানে আসলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো, দেখি এইখানে আসলে আসলো কিভাবে, 7, 14, 21, 28 এই টাইপের কিন্তু আসছে নাকি। তার মানে 7-এর গুণনীয়ক গুলো কিন্তু আসছে, 7-এর গুণিতক গুলো কিন্তু আসছে। যেমন 7-এর সাথে 1 গুণ করলে 7 একে 7, 7-এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, 7-এর সাথে 4 গুণ করলে 4 7 28। তার মানে এইগুলা কিন্তু আসছে অবশ্যই গুণিতক গুলা। তার মানে আপনি কিন্তু বলতে পারবেন যে 7-এর গুণিতক x ইজ ইন n, আর এখানে x হবে 7-এর গুণিতক x এর মান 7-এর গুণিতক। কিন্তু এখানে তো বলে দিছে যে 7-এর গুণিতক, কিন্তু সেটটা হবে 28 পর্যন্ত, 28-এর তুলনায় আর বাইরে যাওয়া যাবে না, 28-এর বেশি হওয়া যাবে না। তাহলে এবং আরেকটা আপনার এখানে উল্লেখ করতে হবে,
এবং এক্স এর মানটা হবে এক্স এর মানটা হবে লেস দ্যান ইকুয়াল 28। 28-এর তুলনায় বেশি যাওয়া যাবে না, 7-এর গুণিতক হতে হবে এবং 28-এর তুলনায় বেশি যাওয়া যাবে না। এইটা আপনি প্রকাশ করতে পারেন। এখন যদি এইটা না বইলা এখানে 7, 14, 21, 28-এর পর যদি এই চিহ্ন দেওয়া থাকতো, মানে এইটা দ্বারা বোঝানো হয়েছে যে এইটা ওভাবে চলতেই থাকবে। এখানে তো 28-এ এসে থামছে, কিন্তু এভাবে 28-এ এসে থামবে না। তারপরে 4 8 32, 4 7 28, 6 7 42, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, তারপরে 7 8 56, এভাবে চলতে থাকবে। এই যে ডট 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 দ্বারা বোঝানো হয়েছে যে এভাবে চলতে থাকবে। যদি চলতে থাকে তাহলে আপনি কিন্তু বলতে পারেন এক্স ইজ ইন এন এবং এক্স এর মান হবে 7 এর গুণিতক, অর্থাৎ 7-এর গুণিতক গুলো এক্স এর মান হবে। 7-এর যতক্ষণ গুণ করতে পারবো ততক্ষণ এক্স এর মান বের হইতে থাকবে। এই কথাটা আপনি চাইলে এটারে কিন্তু আপনি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারেন, বা আপনি চাইলে সমীকরণ আকৃতির এভাবে লিখতে পারেন। পরবর্তীতে আমরা দেখি কি বলা আছে। পরবর্তীতে কোশ্চেনটা আমাদের বলা আছে যে এক্স ইজ ইন এন 4x স্কয়ার 4 গ্রেটার দেন এক্স স্কয়ার গ্রেটার দেন 9। এই যে এক্স ইজ ইন এন লেখা আছে, তার মানে আমরা কিন্তু এখানে এক্স এর মানটা চাইলে 1 2 3 4 5 6 7 এগুলা বসাইতে পারবো। তাহলে আমরা এই সমীকরণে কি বলছে যে এইখানে এক্স স্কয়ার বলে দিছে, এক্স স্কয়ারের মান হবে 4-এর তুলনায় বড় এবং 9-এর তুলনায় ছোট। আমরা আসি যে এখানে 4-এর তুলনায় বড় হইতে হবে মানগুলো এবং 9-এর তুলনায় ছোট হইতে হবে। তো আপনি তো এক্স এর মানটা এখানে আপনি চাইলে এক্স এর মানটা বসাইতে পারেন 1 2 3 4 5 6 7। যেহেতু এখানে বলে দিচ্ছে যে আপনি এক্স এর মানটা এক্স ইজ ইন এন, তার মানে এক্স এর মানটা আপনি স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 এগুলো বসাইতে পারবেন। এখন আমরা যদি আসি তাহলে প্রথমে এখানে বলছে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান যদি 1 বসান 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান যদি 2 বসান 2 দুগুণে 4, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান যদি 3 বসান 3 দুগুণে 3 3 আর 9, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান যদি আপনি 4 বসান 4 4 16। এই মানগুলো আপনার আসতেছে, কিন্তু এখানে তো বলে দিছে কন্ডিশন যে 4-এর তুলনায় বড় মানগুলা নিতে পারবো এবং 9-এর তুলনায় ছোট মানগুলা নিতে পারবো। তাহলে 4-এর তুলনায় বড় কোনটা? 4-এর তুলনায় এখন দেখেন যদি এক্স এর মান 2 হয় তাহলে মান আসতেছে 4, এক্স এর মান 3 হইলে মান আসতেছে 9। তার মানে 4-এর তুলনায় বড় এবং 9-এর তুলনায় ছোট, মাঝখানে কোনো সংখ্যা নাই, তার মানে এটা হবে ফাঁকা সেট। অর্থাৎ এইখানে এই সেটটারে যদি আমি প্রকাশ করতে যাই এটা হবে ফাঁকা সেট। কারণ দেখেন মজার বিষয়, দেখেন এখানে শর্ত দিছে এক্স স্কয়ার, এক্স ইজ ইন এন, এন এর এক্স এর মান আমরা বসাইতে পারবো 1 2 3 4। তো 1 2 3 4 আমরা বসাইয়া মানগুলাকে বের করলাম, মান বের হচ্ছে 1 4 9 16। কিন্তু এখানে বলে দিছে যে এই যে এক্স এর মানটা হবে 4-এর তুলনায় ছোট, 9-এর তুলনায় 4-এর তুলনায় বড়, 9-এর তুলনায় ছোট। তো 4-এর তুলনায় বড় এবং 9-এর তুলনায় ছোট, মাঝখানে কোনো মান নাই, এইটা হবে ফাঁকা সেট। এখন এমনটা যদি বলা থাকতো যে এই দেখেন যে 4-এর সমান অথবা এক্স স্কয়ারের মান 4-এর সমান অথবা 4-এর বড় এবং 9-এর সমান বা 9-এর ছোট, তাহলে আমরা কিন্তু এই যে নিচে দাগ দেয়া আছে এই কারণে 4 আছে এখানে এবং 9 আছে, তার মানে এখানে কিন্তু সেটটার আমি 4 এবং 9 প্রকাশ করতে পারতাম। ক্লিয়ার? দেখেন আসলে এটা কিন্তু বোঝাটা খুব বেশি কঠিন না। এখানে এক্স ইজ ইন এন দেয়া আছে, এই কারণে এক্স এর মান আপনি 1 2 3 4 5 6 7 8 বসাইতে পারবেন। এখন এক্স স্কয়ার দেয়া আছে, এই কারণে আপনি এক্স স্কয়ারের মানটা 1 2 এক্স এর জায়গায় 1 2 3 4 5 6 বসাইয়ে নেন। এখন দেখেন 1 4 9 16। এখন বলছে যে এক্স এর মানটা হইতে হবে, এক্স স্কয়ারের যে মানটা এই মানটা হইতে হবে অবশ্যই 4-এর তুলনায় বড় এবং 9-এর তুলনায় ছোট। তো 4-এর তুলনায় বড় মান এইখানে এই সমীকরণ অনুযায়ী 4-এর তুলনায় বড় কোনো মান পাওয়া যায় না, 9-এর তুলনায় ছোট কোনো মান পাওয়া যায় না, এই কারণে ফাঁকা সেট। এখন এইখানে যদি ইকুয়াল দেওয়া থাকে, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এই টাইপের যদি নিচে যদি দাগ দেওয়া থাকে আমরা বলছিলাম তাইলে এই 4 এবং 9 আপনি 4-এর সমান অথবা 4-এর বড়, 9-এর সমান অথবা 9-এর ছোট। তো 9-এর সমান হইলে 9 তো আপনি রাখতে পারেন। এখন যদি বলে যে 4-এর থেকে বড় হইতে পারে, 4-এর থেকে বড় হইতে হবে, তখন কি আপনি 4 গণ্য করতে পারবেন? মনে করেন আমাকে বলা হইল যে আমাকে 100 টাকার নোটের নিচে কোনো নোট দিবা না,
তার মানে আমি কি 50 টাকার নোট নিতে পারবো? আর আমি যদি বলি যে 50 টাকা হইলে এবং 50 টাকা এবং ওইটার বেশি যদি হয় টাকা, ওইটার বেশি টাকার নোট যদি হয় তাইলে আমারে দিবা, তাইলে কি বুঝলা যে 50 টাকাও দিতে পারবা এবং ওইটার বেশি হইলেও দিতে পারবা, কিন্তু ওটার নিচে দিতে পারবা না। এই কথাটাই বলা হয়েছে। 4-এর সমান হইলেও নিতে পারবা অথবা 4-এর তুলনায় বড়। 9-এর সমান হইলেও নিতে পারবা বা 9-এর থেকে ছোট, সেই সংখ্যাগুলোই আমাদের নিতে হবে। তাহলে এমন যদি বলা থাকে তাহলে এইটার মান হবে 4 এবং 9, আর যদি এমন বলা থাকে তাহলে এটার মান হবে ফাঁকা সেট, কারণ এখানে কোনো কন্ডিশনই রাখে নাই। এখানে কন্ডিশন পূরণ করতে গেলে 4-এর তুলনায় বড় বানাইতে গেলে এবং 9-এর তুলনায় ছোট বানাইতে গেলে মাঝখানে কোনো সংখ্যা আসে না। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা দেয়া আছে যে x:x 36-এর গুণনীয়ক এবং x² গ্রেটার দ্যান x² এর মান হবে 36-এর সমান বা 36-এর থেকে ছোট। x² এর মান হবে 36-এর সমান বা 36-এর থেকে ছোট। এখন আমাদের বলা আছে যে 36-এর গুণনীয়ক আমরা কি বুঝি? গুণনীয়ক মানে হলো 36-এর যত দ্বারা গুণ করতে পারবো। তাহলে 36 গুণ 1, 18 গুণ 2, তারপরে 12 গুণ 3, তারপরে 36 আর কি কি দ্বারা গুণ দেওয়া যায় একটু মনে করেন। 12 গুণ 3, তারপরে 6 গুণ 6, তারপরে 9 গুণ 4, 4 নং 36। এই তো, তাহলে আমাদের গুণনীয়ক গুলা কি আসতেছে দেখি। 1, 2, 3, 6, 9, 12, 18, 36, এইগুলো হলো আমার মূলত গুণনীয়ক আসতেছে। তাহলে আমাদের বলছে যে 36-এর গুণনীয়ক, এক্স এর মান হইতে হবে 36-এর গুণনীয়ক এবং x² এর মান হইতে হবে 36 অথবা 36-এর তুলনায় ছোট। তাহলে আমরা দেখি যে এইখানে x² এর মান যদি আমরা ধরি, তাহলে x² এর মান ধরতে আমরা কি বুঝি যে 1-এর স্কোয়ার তার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, তারপরে 3-এর স্কোয়ার মানে হলো 9, তারপরে 4-এর স্কোয়ার মানে হলো 16, তারপরে 5-এর স্কোয়ার মানে হলো 25, তারপরে 6-এর স্কোয়ার মানে হলো 6 ছক 36। তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এইখানে বলছে যে এই যে মানগুলা এবং এই যে এই দুইটা সেট দেওয়া আছে, এই দুইটা সেটের ভিতরে যেটা কমন ওইটা বা এই দুইটা সেটের ভিতরে যে সেটগুলো আছে ওই সেটগুলো আপনার ইউনিয়নের মান বসবে বা এইখানে ইউ এর মান বসবে। ইউ এর মান বসাইতে হবে কিভাবে? দেখো দুইটা কন্ডিশন দেয়া আছে, দুইটা কন্ডিশনের ভিতরে উপস্থিত আছে 1, 2, 3, 6, 9, 12, 18, 36। আরেকটা সেটের ভিতরে উপস্থিত আছে 1, 2, 3, 4, 5, 6। এই দুইটা কন্ডিশন অনুযায়ী আমরা সাজাইলাম। তাহলে এই দুইটার ভিতরে কমন কি আছে? 1 কমন আছে, এখানে 1 কমন আছে, তারপরে এখানে 1 কমন আছে, তারপরে 2 কমন আছে, 3 কমন আছে, আর হলো 6 কমন আছে। তার মানে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি যে এইখানে আমাদের 1, 2, 3, 6 এটা হলো ইউনিয়নের মান। ইউনিয়নের মান হলো 1, 2, 3, 6। আর আমাদের বলছে যে x ইজ ইন মৌলিক সংখ্যা হবে x<5, অর্থাৎ x এর মান দ্বিতীয় কন্ডিশনে এর মান আমাদের বের করতে বলছে। এর মান বলছে যে এইখানে x এর মান হবে সবসময় মৌলিক সংখ্যা এবং x এর মানটা হইতে হবে 5-এর তুলনায় ছোট। তাহলে 5-এর তুলনায় ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? আমরা তো মৌলিক সংখ্যা আগেই চিনছি, 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে। তাহলে এইগুলো হলো মৌলিক সংখ্যা। এখন বলছে এ প্রাইমের মান কত? এ প্রাইমের মান আমরা জানি ইউনিয়ন মাইনাস এ, তার মানে ইউনিয়নের মান আমরা পাইতেছি 1, 2, 3, 6 মাইনাস এর মান আমরা পাচ্ছি 1, 2, 5। তাহলে আমরা যদি বিয়োগ দেই তাহলে আমরা এখান থেকে 1 বিয়োগ দিতে পারি, 2 বিয়োগ দিতে পারি, 5 তো আর বিয়োগ দিতে পারি না। তাহলে বাকি থাকে কত? 3, 6, 3, 5, 6, 3, 5, 6। তাহলে আমাদের এইখানে এ ইউনিয়ন বি এর মান পাচ্ছি 3, 5, 6। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী ম্যাথ যদি একটু দেখতে যাই, পরবর্তী ম্যাথটা আমাদের দেয়া আছে যে পরবর্তী ম্যাথটা দেয়া আছে আমাদের এর মান দেয়া আছে x is in n 2x < 6।
অর্থাৎ এইখানে এক্স এর মান বলা আছে 2 এর তুলনায় বড় এবং 6 এর সমান অথবা ছোট। তাহলে আমরা কিন্তু এইখানে এর মানটা বের করতে পারি। এর মানটা হবে 2 এর তুলনায় বড়, 2 এর তুলনায় বড় হইতে হবে। 2 এর তুলনায় বড় যদি হইতে হয় মানে 3, 4, 5, 6, 7, 8 এবং বলে দিছে যে 6 এর সমান অথবা 6 এর তুলনায় ছোট, তার মানে 6 পর্যন্ত নিতে পারবো, 6 এর সমান হইলেও নিতে পারবো এবং 6 এর তুলনায় ছোট হইতে হবে। তার মানে এর মান বের করলাম। বির মান আমাদের বলে দিছে এক্স ইজ ইন এক্স জোড় সংখ্যা এবং এক্স 8 এর তুলনায় বড় হবে অথবা 8 এর তুলনায় ছোট হবে অথবা 8 এর সমান হবে। তাহলে এক্স এর মান, বির মানটা আমরা বের করতে পারি কেমনে? এক্স জোড় সংখ্যায়, অর্থাৎ এক্স ইজ ইন এন, এন গুলো, এন মানে হলো 1 2 3 4 5 6 7 8 এবং ওইটার ভিতরে জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে জোড় সংখ্যা যদি আমরা নেই এক্স এর মান, তাহলে আমাদের আসতেছে 2 4 6 8 10 12 14। কিন্তু দ্বিতীয় কন্ডিশন বলে দিছে কি? দ্বিতীয় কন্ডিশন বলছে জোড় সংখ্যা হবে কিন্তু এক্স এর মানটা হইতে হবে 8 এর সমান বা 8 এর তুলনায় ছোট। তার মানে 8 এর সমান নিতে পারবেন বা 8 এর তুলনায় ছোট নিতে পারবেন। তাহলে বির মান পাইছেন। এখন আমাদের বলছে যে এ ইউ এ ক্যাপ বি এর মান কত? ক্যাপ এর মান আমরা জানি, এর মান হলো 3 4 5 6 আর ক্যাপ বি এর মান আমরা জানি, বি এর মান এখানে দেয়া আছে 2 4 6 8। এখন আমরা কাপ বলতে বুঝি যেটা কমন থাকবে। যদি কমন আমরা নিতে যাই তাহলে এখানে আমাদের 4 কমন আছে, 6 কমন আছে, তাহলে এখানে কমন আছে আমার 4 এবং 6। তাহলে আমার এখানে 4 এবং 6 এর কমন রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করব? দুইটা চিহ্ন আঁকি। আমরা একটার নাম দিলাম এ, আরেকটার নাম দিলাম বি, ভেন চিত্রে প্রকাশ করি। এখন এ এবং বি এর মাঝখানে, 4 এবং 6 কমন থাকবে আমরা জানি। তাহলে এ এবং বি এর মাঝখানে 4 এবং 6 আমরা কমন নিলাম। এর এতেও 4 আছে, বিতেও 4 আছে, এতেও 6 আছে, বিতেও 6 আছে। এখন বাকি থাকে কি? এর মান আর বাকি থাকে কি? 4 এবং 6 তো কমন চলে গেছে, 3 আর 5 বাকি থাকে। তাহলে এখানে আপনি বলতে পারেন 3 5। এবং বির মান বাকি থাকে কত? বির মান তো 4 এবং 6 চলে গেছে, তাহলে 2 এবং 8 থাকে। তাহলে 2 এবং 8 আমরা বলতে পারি। এই হলো ভেন চিত্র। এখন আমাদের এই যে এই ভেন চিত্র থেকে যদি এই মানটা বের করতে বলে, তাহলে আমরা এই ভেন চিত্র থেকে যদি এইটার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তাহলে আমরা এইটা কার নির্দেশ করে সেটা আমরা পাবো না। প্রথমে আমরা এইটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে আমরা এইখানে যদি ক্যালকুলেশনে যাই, তাহলে দেখেন কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। আমরা বলতে পারি যে এইখানে এর মান বলা আছে 3 5 4 6, বির মান বলা আছে 2 8 4 6। এই এর মান এবং বির মান বলা আছে। এখন এটা এই দুইটার ভিতরে এ এবং বি এর ভিতরে কমন আছে 4 6। তাহলে এটা কি এ ক্যাপ বি নির্দেশ করে না? কারণ এ ক্যাপ বি মানে হলো এ এবং বি এর ভিতরে যেটা কমন। এর ভিতরে কমন আছে, এর ভিতরে 3 কমন নাই, 5 কমন নাই, 4 6 কমন আছে, 4 এবং 6। তাহলে এইটা হলো আমরা বলতে পারি এ ক্যাপ বি এর সমীকরণ। ক্লিয়ার? দেখেন আসলে আপনি যদি নিয়ম জানেন তাহলে আপনি এইগুলা খুব সহজে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।